এই মুহূর্তে আমরা যে ছবি দেখছি দিনহাটার তরুণদ্বার, সেই তরুণদ্বার নিয়ে বিতর্ক। তরুণদ্বারে দুর্গার মুখ বসানো তো বাধা, তরুণদ্বারে রাখা যাবে না দুর্গার মুখ বসানোর বিরোধিতা করে ডেপুটেশন প্রতিবাদী মঞ্চের। ধর্মীয় নয়, গেট হোক নিরপেক্ষ দাবি প্রতিবাদী নিরপেক্ষ মঞ্চের। প্রতিবাদে মুখ খুললেন তৃণমূল নেতারাই। এই নিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি একটি সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেছেন দেখাবো আগে, তারপর একটি ভিডিও দেখাবো, কিন্তু প্রথমেই দেখে নিন শঙ্কর ঘোষের সেই পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট। আমরা যেটা বলছি, যেটা উনি লিখেছেন যে গেটে দুর্গার মুখ বসানোর বাধা, কেন বাধা সেই নিয়ে তিনি বলছেন দেবী দুর্গার স্থাপত্য সহ গেট করতে বাধা। ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে বাধা সংখ্যালঘুদের। সংখ্যাগুরু হলে ধর্মনিরপেক্ষতার প্রয়োজন নেই। হিন্দুদের নিশ্চিহ্ন করতে জারি হবে শরিয়া শাসন। কোচবিহারের সম্প্রীতি বজায় রাখতে দেবী দুর্গা স্থাপত্য সহ গেট করতে বাধা। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তিনি এবং সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিজেপি বিধায়ক। আপনাকে দেখাবো সেই সোশ্যাল মিডিয়া ভিডিও, দেখুন। সম্প্রীতির মানুষ, এখানে সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে, কিন্তু তিনি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের দেবী দুর্গার প্রতিমার নাম দিয়ে তিনি যে দিনহাটায় শহরে ওয়েলকাম গেটটি তৈরি করছেন, তার সর্বমূল্যে ভারতীয় সংবিধানের নিরপেক্ষতার সম্পূর্ণ উল্লঙ্ঘন করে। আমরা অবশ্যই প্রথম দিক থেকে দিনহাটা শহরে একটি ওয়েলকাম গেট হচ্ছে, যে ওয়েলকাম গেট ধর্মীয় মেরুকরণের আধারে হচ্ছে। এই গেটের উদ্বোধন করলেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাহেব। এই সাম্প্রদায়িকতার মেরুকরণ আমরা চাচ্ছি না কুচবিহার জেলার মধ্যে। কুচবিহার জেলার মানুষ সম্প্রীতির মানুষ, এখানে সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে, কিন্তু তিনি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের দেবী দুর্গার প্রতিমার নাম দিয়ে তিনি যে দিনহাটায় শহরে ওয়েলকাম গেটটি তৈরি করছেন, তার সর্বমূল্যে ভারতীয় সংবিধানের নিরপেক্ষতার সম্পূর্ণ উল্লঙ্ঘন করে। আমরা দেখালাম যে এই যাদের তরফ থেকে বিরোধিতা করা হচ্ছে, সেই বিরোধিতা করে যে ডেপুটেশন প্রতিবাদী মঞ্চের তাদের বক্তব্য, যেটা শঙ্কর ঘোষ তার সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরেছেন। এর পাশাপাশি রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তিনি এই নিয়ে কি পোস্ট করেছেন দেখুন। স্বাগতম গেটে মা দুর্গার মুখ থাকলে অন্য ধর্মকে আঘাত করা হবে, প্রশ্ন করছেন উদয়ন গুহ। মদন মোহনের রাজচক্র তৈরি করেন ইসলাম ধর্মাবলম্বী, ধর্মীয় কারণে নয়। দিনহাটার দুর্গোৎসবকে স্মরণ করতে এই পরিকল্পনা, বলছেন উদয়ন গুহ, তৃণমূল বিধায়ক দিনহাটা। স্বাগতম গেটে মা দুর্গার মুখ থাকলে কেন বাধা, এই নিয়ে কি বলছেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, শুনুন। একেই বলে হিন্দু জাগরণ। সচেতন উদ্বাস্তু হিন্দু বাঙালি এবং হিন্দু বাঙালি, এপারের হিন্দু বাঙালি, তারা একসঙ্গে জেগে উঠেছে। তাতেই ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এতদিন দুধেল গাইদের জোড়া পায়ে লাথি খাওয়ার পরেও শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য তোষণের রাজনীতি করত এবং এখনো করে। কিন্তু কোচবিহারের যে ঘটনা, সেই কোচবিহারের ঘটনা প্রমাণ করছে যে মা দুর্গা ছবিতে যদি আঘাত লাগে তাহলে শুধু কোচবিহার না, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র যে মা দুর্গারা মা চণ্ডীর রূপ ধারণ করবে তা উদয়ন গুহরা বুঝতে পেরেছে। কোচবিহারে মা দুর্গার যখন ছবি দিয়ে গেট বা ভাস্কর্য দিয়ে গেট হচ্ছে, তখন সংখ্যালঘুরা আপত্তি করলে তা তৃণমূল কংগ্রেস বদলানোর কথা বলছে। এটাই হচ্ছে গত 5-7 বছরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নূতন ধারা, যে ধারাতে আমরা বারবার বলছি যে বাঙালিকে জাগতে হবে, হিন্দু বাঙালিকে জাগতে হবে, তবেই বাংলার রক্ষা পাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।